খুবই সুন্দর স্নিগ্ধ একটা সকাল। আমি ছাদে আসছি, দেখেন কত সুন্দর। অবশ্য এখন রোদ উঠে গেছে, একটু সূর্য উঠছে। এই জায়গাটা ছাদ থেকে এত সুন্দর লাগে, প্রচুর বাতাস। আর কিছু আম পেকে গেছে, পারবো, এখন পারবো না, আর দু একদিন যাক, তারপরে পারবো। এখনো পাকে নাই, সবার আম পেকে গেছে, আমার গাছের আম এখনো পাকে নাই। তো সকাল সকাল একটু ছাদটা দেখাই। আর আমাদের মেইন রোড হচ্ছে ওই যে ওইখানে ব্রিজ, দেখেন এখান থেকে গাড়ি যাচ্ছে। তো আলিম ভাই বলছিলেন যে আমাদের এলাকাটা নিচু। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এলাকাটা নিচু না। ওই যে মেইন রোড দেখছেন কত উঁচা, ওই ওই সাইডগুলো কিন্তু পুরোটাই উঁচা। আর এই সাইডটা হচ্ছে আপনার বিল, আপনার চিংড়ির ঘের ক্ষেত এগুলা। আর পাশে একটা নদী আছে দেখেন। তো এর জন্য না এই সাইডটা আপনার নিচে মনে হয়, এটা কিন্তু নিচে না, উঁচু এলাকাটা কিন্তু ওই সাইডে। ওই যে আপনার যে রাস্তাটা আছে ওই সাইডে হচ্ছে আমার বাবার বাড়ি, পুরা বসত বাড়ি ওদিকে। আপনার ওদিকে হচ্ছে জায়গা, আর এই সাইডগুলো কিন্তু জমিন, চিংড়ির ঘের ধান খেতে এগুলো, যার জন্য এখানটা নিচে। আর আপনি বলছেন আমাদের এলাকার নিচে দেখে পানি ওঠে বা বৃষ্টি বেশি হয়, আসলে বিষয়টা তা না। আমাদের আশপাশে বা পুরা বাংলাদেশেও যদি বন্যা হয়, আমাদের বাগেরহাট এলাকাটা কিন্তু বন্যায় পানি ওঠে না, ডুবে না। জাস্ট আপনারা যে ঘের বেড়িতে একটু হালকা পানি ওঠে বা নদীটা ভরে যায়, এই এতটুকু, কিন্তু কখনোই আমাদের এলাকায় বন্যার পানিতে কখনো ডুবে নেই এই ধরনের। যাই হোক, আলিম ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম, এটা হচ্ছে বিষয়। এই যে দেখেন কালকে পানি আসছে, কিন্তু নদীর যে পাড়টা পর্যন্ত ভরে গেছিলো। আর ওই সাইডে প্রচুর উঁচু, অনেক উঁচু এলাকা, ওদিকে কখনো পানি ওঠে না। তো যাই হোক, এটাই বলতে চাইছিলাম যে আমাদের এলাকাটা কিন্তু নিচে না, আমাদের এলাকায় কখনো বন্যার পানিতে এখনও ডুবে নেই, বন্যার পানি উঠেও নেই। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।